হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর যা পরিমাণ ঠান্ডা পড়েছে গাইস, গায়ের থেকে চাদরটা খোলাই যাচ্ছে না, মানে এতটা পরিমাণ ঠান্ডা, পুরো বরফ হয়ে যাচ্ছে। বাট কিছু করার নেই, আমার তবুও আজকে বেরোতে হবে। তো আমি রেডি হইনি, কোথায় যাচ্ছি রেডি হওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আগে আমি রেডি হইনি, তারপর দেখা হচ্ছে। তো ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল ছিল, সেটা ওপেনিং করবো ভাবছি। এটা অনেকদিন পর আমার একটা পার্সেল আসলো, যদিও পার্সেলটা আমি অর্ডার করিনি, পার্সেলটা পাঠান অর্ডার করেছে। তো দেখা যাক এর ভিতরে কি আছে। এই পাশ থেকে খোলাই আছে মনে হয়, দেখতে পারো। অনেকদিন পর আমার একটা পার্সেল আসলো, যদিও এটা মনে হচ্ছে শ্যাম্পু চুলের জন্য। আমার চুল প্রচুর রাফ হয়ে যাচ্ছে, দেখতে পারো, দেখো প্রচন্ড পরিমাণ খুশকি। তো এর জন্যই আমি পাপানকে বলেছিলাম আমাকে একটা শ্যাম্পু অর্ডার দিয়ে দিতে ভালো দেখে, তো সেটাইও দিয়েছে। এত প্যাকিং করে এরা, কি বলবো, মানে খোলাই দুষ্কর। তেরি বস কি বাত নেই। অনেকদিন পর পার্সেল এসছে একটা। এই যে এটা হচ্ছে হেয়ার মেটার্স, এটা হচ্ছে মনে হয় শ্যাম্পু হবে। এটা শ্যাম্পু, আর এটা হচ্ছে শ্যাম্পু, আর এটা হচ্ছে তোমার চুলের একটা সিরাম। মানে এই দুটো লাগাতে হবে আমার মাথায়, তাহলে যদি আমার মাথাটার এবার ঠিক হয়, একটু খুশকিটা কম হয়। তো চলো আমি রেডি হয়ে নিয়ে আছি, একটু বেরোবো। তো দেখি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করবো, বাট আমি আগে পুরোপুরি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর আমার আউটফিটটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর হচ্ছে এখন আমি বেরোবো, স্কুটিটা নিয়েই যাব, হয়তো গাড়িটা তেলও ভরতে হতে পারে। তো জানি না কি করব, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। আমার ভিডিওটা লাস্ট অবধি সবাই দেখতে থাকো। আর এখন আমি বেরোই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা এসছিলাম হচ্ছে এখানে একটা ভেড়ি আছে, তো বৈরাগীর ভেড়ি, সেই ভেড়িতে ভেবেছিলাম যে যাব একটুখানি, সেই জন্যই এসছি। বাট ভেড়িতে এসে দেখি এখনও মানে ভিতরে যাইনি, যাওয়ার গেটের মুখে দেখো এখানে এত গাড়ি, দেখতে পাচ্ছ না? গাড়ি সব তোমার 4 চাকা সাইকেল সবই আছে। মনে হয় আজকে একটা পিকনিক আছে, তো এই কারণে আমরা আর ভিতরে আজকে গেলাম না। আমরা এখন এখান থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় যাচ্ছি, কারণ ভিতরে পিকনিক হচ্ছে, আমরা গিয়ে কী বা করবো, তাই না? যেহেতু আমাদের তো ইনভাইট নেই। তো চলো আমরা নতুন একটা জায়গায় যাই, দেখি কোথায় যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ঠাকুরনগরের নতুন হইচই ওপেনিং হয়েছে, সেটা হচ্ছে ওই যে, বাট আমি এখনও একমাত্র ব্যক্তি যে কিনা আসিনি, আমি সময় পাচ্ছি না, তো এর জন্য আসা হচ্ছে না। আর আজকে আমি নাম্বার প্লেট নিতে এসেছি গাড়ির, তো এই কারণে হচ্ছে আমি যেতে পারবো না আজকে হইচইতে। পরে এক সময় এসে অবশ্যই দেখাবো আমাদের নতুন ঠাকুরনগরের হইচই ওপেনিং হয়েছে সেইটা। আর এখন আমি একটু মাঠে যাচ্ছি, কি করতে যাচ্ছি আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো চলো যাওয়া যাক। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এখন আমি যাব মাঠের দিকে। তো তোমাদের আগের ক্লিপটা তো দেখিয়েছি যে জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, আর এখানে কিন্তু আমি আগে অনেকবার এসেছি। চলো মাঠে যাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আমার ভিডিওতেই তোমরা দেখতে পারবে এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমি জানি না অন্য কেউ তোমাদের দেখাবে কি না, কারণ আমি একটু মাঠঘাট বেশি পছন্দ করি, এর জন্য আমার বেশিরভাগ ভিডিওতে দেখবা যে আমি হয় এখানে চলে গেছি এই মাঠে, কখনো ওই মাঠে। তো এখন হচ্ছে সিচুয়েশানটা কি বলো তো, মানে শীতকাল চলে এসছে, মানে শীতকাল যাওয়ার পথে, সরি। তো শীতকাল যেহেতু চলে যাচ্ছে, আর এর জন্য হচ্ছে কি বলো তো, মানে আমাদের এখানে কিছুদিন পরপরই শুধু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণে সূর্য মামা তো উঠছে না। এখন সূর্য মামা যদি না আসে, আমার কাছে তো আর আইফোন নেই যে সুন্দর দেখাতে পারবো, ক্যামেরাটা বেশি সুন্দর হবে। তো এর জন্য আমার কাছে নর্মাল একটা ক্যামেরা, সেই ক্যামেরাতেই আমি ভিডিও করি, মানে ফোনে, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আকাশটা কি সুন্দর লাগছে এই জায়গাটায়। আরেকটা হাত কেউ দিয়ে দাও, আমার কাছে আরেকটা হাত নেই। তো চলো দেখো কি সুন্দর একটা জায়গায় আমি এসছি। আর আমার সঙ্গে আজকে গুলটাও এসছে, তো তোমাদের দেখাবো গাজর গাছ, কি সুন্দর লাগছে এখানটায়। ওই যে আমার গাড়িটা ওখানটায় রেখে এসছি, রোদ নেই সেরকম, ভালো আসছে না ভিডিওর কোয়ালিটি, তবুও তোমরা একটু ম্যানেজ করে দেখে নাও। দেখো গাজর গাছগুলো কি সুন্দর লাগছে। আরে এই যে গাজর, যে লাল লাল দেখা যাচ্ছে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে।
আর আমি মেন যে কারণে আজকে বেরিয়েছি সেটা হচ্ছে গাড়ির নাম্বার প্লেটটা আজকে আমাকে দেবে। তো গাড়ির নাম্বার প্লেটটা অনেক দিন ধরে ওয়েট মানে আটকে রয়েছে, গাড়ি কিনেছি প্রায় 1 মাস হয়ে গেছে, তো গাড়ির নাম্বার প্লেটটা দেয়নি। আর গাড়ির নাম্বার মানে গাড়ি রয়েছে, গাড়ির নাম্বার প্লেট নেই, আমার তো খুবই একটা অস্বস্তি লাগতো যে গাড়ির নাম্বার প্লেট নেই। তো ফাইনালি আমার গাড়ির নাম্বার প্লেটটা চলে এসে আজকে সেখানেই যাব, মানে গাড়ির শোরুমে যাব, আর সেখানে গিয়েই গাড়ির নাম্বার প্লেটটা নিয়ে নেব। আর দেখি এখানে আর কতক্ষণ কি থাকি। আর ওই যে বললাম না নতুন একটা হইচই ওপেনিং হয়েছে আমাদের ঠাকুরনগরে, সেটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে। আর এই সাইডের গাছগুলো দেখো গাইজ, কি সুন্দর লাগছে তাই না? দেখো গাইজ কি সুন্দর লাগছে জায়গাটা। তোমাদের কার কার এরকম জায়গা ভালো লাগে অবশ্যই। আলের উপরেও গাজর গাছ। জামদানি গেটের এদিক দিয়ে আসছিলাম, তো একটু ফুচকা খাবো, চকলেট ফুচকা। তুই খাবি? জল ফুচকাই খাবো। ফুচকা খেয়ে আমার অবস্থা পুরো খারাপ, সাংঘাতিক লেভেলের ঝাল লেগেছে। তারপরেও ভাবলাম এই জায়গাটা আমি আগে পরে আসিনি, তো ভাবলাম যে একটুখানি ভিডিও শ্যুট করি। ঝাল লেগেছে কি হয়েছে, এখন তো মিষ্টি কিছু খেতে পাচ্ছি না। দেখো এগুলো হচ্ছে চেরি ফুল, তো দূর থেকে পুরো ভিডিওটা শেয়ার করব তোমাদের সঙ্গে, এর জন্য আমি মাঠে আসলাম। আর শীতকালে চেরি ফুল হবে এটাই স্বাভাবিক। দেখো আর ওই যে ফুচকার দোকানটা, তো চলো দেখো চেরি ফুলগুলো দেখায়। চেরি ফুলগুলো হয়তো তুলে নিয়ে গেছে, আর নতুন নতুন হচ্ছে তো, তো এর জন্য চেরি ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগে। যখন এই অবধি হাইট হয় তখন চেরি ফুলগুলো বেশি সুন্দর লাগে দেখতে। এখনও ভালোই লাগছে, বাট এখন ছোট তো সেরকম হয়তো বুঝতে পারবে না। তো চলো আমি সামনে থেকে তোমাদের ব্যাক ক্যামেরায় ভিডিওটা দেখাই যে চেরি ফুলগুলো কি সুন্দর লাগছে। দেখো চেরি ফুলগুলো জাস্ট কি সুন্দর লাগছে, ওই অবধি পুরো রাস্তা অবধি, আর চারিদিকে পুরো সাদা হয়ে ফুটে রয়েছে, এর জন্য আরও বেশি সুন্দর লাগছে। প্রত্যেকটা ফুল কি সুন্দর দেখো। এটাকে বলা হয় চেরি ফুল, মানে গাঁদা ফুলের মতনই, বাট এটা চেরি ফুল, খুব সুন্দর লাগছে কিন্তু। এবার বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে মানে হচ্ছে গাড়ি সার্ভিস সেন্টারে। আর এই দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে। ফুলগুলো একটু বড় হলে আমি আসবো, এসে এখানে ভিডিও শ্যুট করবো। চলো যাওয়া যাক। চলে এসছি, আর এই যে আমার গাড়ির নাম্বার প্লেট। নাম্বার প্লেট হয়তো ভিডিওতে কেউ শেয়ার করে না, বাট আমি শেয়ার করলাম। আর একটা আছে, তো সেটা দেখাবো আগে। গাড়ির নাম্বার প্লেটটা হোক, এটা মনে হয় সম্ভবত এখানটায় দেবে, তো দেখি নাম্বার প্লেটটা লাগাক, তারপর আবার দেখাচ্ছি। কত এই ফুলকপি? বেগুনি চপ পেলাম বলেই নিলাম, নাহলে দাঁড়াতাম না। রাম মন্দিরের চাল দিয়ে গেছে তারা। জয় শ্রীরাম। এটা হচ্ছে আমাদের এখানে রাম মন্দিরের সদস্যরা দিয়ে গেল আমাদের। দেখো এটা হচ্ছে রাম মন্দিরের ছবি, একটা হচ্ছে মন্দিরে রাখতে বলেছে। সবাই বলে জয় শ্রীরাম। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।